আপনি যখন নিজের ঘরে নীরবে কান্না করেন, আল্লাহ তখন ফেরেশতাগণের উদ্দেশ্যে বলে, কোন জিনিস আমার বান্দাবান্দির চোখে পানি নিয়ে আসলো? ফেরেশতাগণ বলে, আপনার বান্দাবান্দির সুখ নেই, অনেক দিন আপনার বান্দাবান্দি হাসেনি। এই বলে ফেরেশতাগণ কান্না করতে থাকে এবং আল্লাহকে বলে, হে আমার রব, আপনি তো জানেন আপনার এই বান্দাবান্দির কি হয়েছে, অতএব আপনি তার জন্য সব কিছু সহজ করে দিন। আল্লাহ বলে, আমার এই বান্দাবান্দি এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসেছিল। অতএব আল্লাহ বলেন, আমি শপথ করছি, আমার বান্দাবান্দি যা জীবন থেকে হারিয়েছে তার চেয়ে উত্তম জিনিস তাকে এনে দিব, যা যা দেখে দুনিয়া ও আখিরাতের সবাই বিস্মিত হবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই তো সকাল সকাল নাস্তা খেয়ে নিয়েছি। নাস্তা খাওয়ার পরেই যে এখানে ফ্রিজটা অনেক দিন থেকে পরিষ্কার করব ভাবছিলাম, কিন্তু পরিষ্কার করা হয়ে উঠছিল না। আর এর আগেও ফ্রিজটা পরিষ্কার করেছিলাম, কিন্তু শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকের ব্লগ ভিডিওতে আমি যেভাবে ফ্রিজটা পরিষ্কার করে থাকি সেটাই শেয়ার করব। তো দেখতেই পেরেছেন যে আমি প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে ভীম লিকুইড নিয়ে নিয়েছি। আর ভীম লিকুইডটা দিয়েই কিন্তু আমি ফ্রিজ, তারপরে অন্যান্য যে হচ্ছে ডিপ ফ্রিজ থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করে থাকি। এটা দিয়ে পরিষ্কার করলে অনেকটাই ভালো হয়। আর তারের মাজা দিয়ে কিন্তু কখনোই ফ্রিজ যে আছে সেটা কিন্তু পরিষ্কার করা যাবে না। এরকম হচ্ছে নেটের জাল বা হতেছে মশারির জাল যদি থাকে নরম, সেই টাইপের জালগুলো দিয়েই কিন্তু ফ্রিজ পরিষ্কার করতে হবে, নাহলে ফ্রিজের ভিতরে আবার দাগ পড়ে যাবে। এজন্য আমি যেটা করি, এই যে মশারির যে জালগুলো আছে না, পুরাতন মশারি, সেটা আমি ছিঁড়ে নিয়েছিলাম। তার মধ্যে ভীম লিকুইড জেল দিয়ে আমি প্রথমে ফ্রিজটা ভালো করে ক্লিন করে নিয়েছি। নেওয়ার পরে আবার ওই জালটাই পরিষ্কার পানিতে ধুয়ে আবার ফ্রিজটা মুছে নেওয়ার পরে পরিষ্কার সুতি কাপড় দিয়ে আমি ফ্রিজটা কিন্তু ডিপ ক্লিন করে নিতেছি। আর এই যে নিচের যে থাকটা আছে সেটাও এখন পরিষ্কার করে নিতেছি। তো ভালোই কিন্তু নোংরা হয়েছিল ফ্রিজটা। তো আস্তে আস্তে কিন্তু আমি ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করে নিব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর একইভাবে কিন্তু আমি ওই ভীম লিকুইড জেল দিয়েই নিচের যে পাটটা আছে সেটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এই যে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, একদম ডিপ ক্লিন করে নিয়েছি। আপনারাও চাইলে কিন্তু ভীম লিকুইড জেল আর হচ্ছে মশারির যে জালটা থাকে সেটা দিয়ে ফ্রিজটা পরিষ্কার করে নিতে পারেন। আর এই যে ফ্রিজটা পরিষ্কার করে আমি যে ফ্রিজের যে থাকগুলো ছিল সেগুলো কিন্তু আলগাভাবে মানে বাইরে নিয়ে যে ধুয়ে নিয়েছি বেসিংয়ে। এখানে তো আর এই ফ্রিজের যে এই যে পার্টগুলো আছে সেগুলো কিন্তু ধোয়া যাবে না বা মুছাও যাবে না, এটা ধুয়ে নিয়েছি আমি ভীম লিকুইড জেল দিয়ে। বেসিংয়ে নিয়ে যে পরিষ্কার করেছি সেটা শেয়ার করা হয়নি। আর এই তো এখানে ডিম রাখার যে এটা আছে সেটাও ঠিকঠাক করে রেখে দিতেছি। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর গত ভিডিওতে আমি আমার অসুস্থতার কথা শেয়ার করেছিলাম। আমার অনেক অনেক আপু ভাইয়ারা, প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমার জন্য অনেক দোয়া করেছে, তাদের জন্য আমার মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তো এরকম আমার পরিবারের সদস্যরা আমার খোঁজ খবর নেয়, এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমার হৃদয়ে অনেক বড় স্থান নিয়ে আছে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা। তো এই তো এখানে আমি কাঁচা আম কেটে নিয়েছি। আমি কিন্তু টক খাবারটা একটু কমই পছন্দ করি, মানে কমই খাই। তো এই তো যেহেতু এই বছরের প্রথম আম, কাঁচা আম তো খাবো না সেটা কি হয়, আমি একটু আমও খেয়ে নিলাম লবণ দিয়ে। আর দুপুরে রান্নাবান্নায় চলে এসেছি, এখানে ফুলকপি আর আলু ভাজি করে নিতেছি। এই তো পেঁয়াজ কাঁচামরিচটা সামান্য ভেজে নিব, পেঁয়াজ কাঁচামরিচটা সামান্য ভেজে নিয়ে ফুলকপি ভাজিটা করে নিব। আর এদিকে আরেকটা তরকারি রান্না করে নিতেছি, কড়াইতে দারুচিনি এলাচ লবঙ্গ দিয়ে পেঁয়াজটা ভেজে নিতেছি। আর মুরগির গোশত আলু দিয়ে রান্না করব। তো সবাই তো কম বেশি রান্না করতেই জানি, তো আমি যেভাবে মুরগির গোশত আলু দিয়ে রান্না করি সেটাই কিন্তু শেয়ার করব। আর এই তো এখানে তো ফুলকপি আর আলু ভাজি করে নিতেছি, আর ওই স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি। আর এই তো ভাজিটা আস্তে ধীরে করে নিতেছি। তো যখন ইউটিউবে যাই তখন কিন্তু অনেক সময় অনেক আপু ভাইয়াদের চ্যানেলের খবর আমাদের কাছে আসে। তো অনেক সময় দেখা যায় যে অনেক আপুদের চ্যানেল গ্রো হয়, সেটাও কিন্তু খবর পাই। আবার অনেক সময় অনেক আপুদের চ্যানেল নষ্ট হয়ে যায়, সেটাও কিন্তু খবর পাই। তো যাই হোক, সব কিছু মিলিয়ে সকলের জন্য দোয়া করি
যে যে পরিস্থিতিতেই থাকেন না কেন সকলে যেন সুস্থ স্বাভাবিক এবং সুন্দর জীবনযাপন করেন, কেননা আমাদের সুস্থ জীবনযাপনটাই কিন্তু কামনা করা উচিত। কারণ হচ্ছে সুস্থ না থাকলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব না, অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতার মর্ম কতটা, তাই না? আর হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে মানসিক শান্তি। যখন আপনি কোনো কাজ করবেন বা কোনো কিছু রেডি করবেন, তখন যখন আপনার মানসিক শান্তিটা না থাকবে না, তখন কোনো কিছুই আর করে উঠতে পারবেন না। তার জন্য সবসময় দোয়া করি সকলের যেন মানসিক শান্তিটা থাকে। মহান আল্লাহ যেন সকলকে মানসিক শান্তি এবং সুস্থ সুন্দর জীবনযাপন দান করুন, আমিন। আর এই যে কথা বলতে বলতে এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, আদা রসুন বাটা, তারপরে স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা কষিয়েই তো মুরগির গোস্ত আর আলু দিয়ে আমি এখন মুরগির গোস্ত আর আলুটাও রান্না করে নিতেছি। তো এভাবে আমি মুরগির গোস্ত আলু রান্না করি, অনেক সময় অনেকভাবে রান্না করি, কখনো ভুনা, কখনো আবার হচ্ছে ভেজে রান্না করি। তো যখন যেভাবে রান্না করি সেটাই কিন্তু শেয়ার করি। আর অনেক সময় দেখা যায় কি আমার ঘরে মুরগির গোস্তটাই বেশি রান্না করা হয়, কেননা আমার বাচ্চারা মুরগির গোস্ত খেতে পছন্দ করে। আর প্রতিটা ফ্যামিলিতে আছে যার যার বাচ্চা যেই জিনিসটা পছন্দ করে সে কিন্তু সেই জিনিসটাই রাখতে পছন্দ করে, তাই না? তো বাচ্চারা যদি না খায় অনেক কিছু রান্না করেও কিন্তু কোনো লাভ নেই। বড় বড় মাছ, মাংস, গরু গোস্ত যেটাই রান্না করেন না কেন, বাচ্চারা যদি না খায় কোনো কিছু রান্না করে লাভ নেই। এজন্য বাচ্চারা যেটা পছন্দ করে আমিও সেটা রান্না করে রেখে দেই। আর এই তো ধনেপাতাও দিয়ে দিয়েছে ফুলকপি ভাজিতে। আর কথা বলতে বলতে মুরগি গোস্ত আলু দিয়ে রান্না করা হয়ে গিয়েছে। এই তো আমার দুপুরে রান্না বান্না ছিল। আর হচ্ছে আমার ব্লগ ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের ব্লগ ভিডিওটা আর বেশি বড় করব না, এ পর্যন্তই রাখবো। সকলের সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।